আপনি অবাক হয়ে যাবেন, মায়ের বান্ধবী তাকে বিয়ে করেছে ছেলে। মারহাবা বলবেন না? জামানা গেছে কোন জায়গা। আহারে ভাই, মায়ের বান্ধবীকে যদি ছেলে বিয়ে করে লক্ষণ ভালো না খারাপ? কথা বলেন না কেন? আজকে পৃথিবীর জমিনে যুবকদের রুচি গেছে কোন জায়গায়? মায়ের যে বান্ধবী, তার মানে মায়ের মতোই বয়স। কথা বলেন ঠিক কিনা? মায়ের বান্ধবীকে বিয়ে করে আলোচনায় যুবক ভাইরাল হয়ে যাচ্ছে, নেট দুনিয়ায় তোলপাড়। সবাই বলতেছে আহারে, মানুষের রুচিটা গেছে কোন জায়গায়? মানুষ কি করতেছে? সভ্যতা ভদ্রতা ভুলে গেছে। বিয়ে করা ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে মায়ের বান্ধবীকে যদি ছেলে বিয়ে করে, এটা মায়ের জন্য কষ্টের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করে আবার ঘুরতেছে, মিডিয়াতে ছবি দিতেছে, আমি মায়ের বান্ধবীকে বিবাহ করেছি। আলোচনা আসতে চাই, ভাইরাল হতে চাই, এই হলো সমাজের হালচাল। কথা বলেন ঠিক কিনা? চাচা বাড়িতে থাকে না, চাচি বাড়িতে আছে। ভাতিজা সুযোগ পাইয়া চাচিরে মেয়ে ভাইকে জাগিয়া করে। চাচি হয় ভাতিজার বউ, মামি হয় ভাগিনার বউ, মায়ের বান্ধবী হচ্ছে এখন ছেলের বউ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমাদের চরিত্র আমার জানা আছে, বেশি লাফালাফি করা যাবে না। রাত অনেক গভীর হয়েছে, সংক্ষিপ্ত কথা বলবো, আমি আপনাদের কাছে বেশি সময় চাবো না। এ কলিজার টুকরা যুবক, নিজের চরিত্র ভালো করা লাগবে। সময় আছে নিজেকে পরিবর্তন করার। কবরস্থানের জন্য আজকের মাহফিল, জীবনের শেষ ঠিকানা কবর। এই কবরের জন্য আমাদের সবাইকে কিছু না কিছু দিতে হবে। আল্লাহর বান্দির কবর দেওয়ার জায়গা না পেয়ে ঘরের ভিতরে কবর দেওয়া হয়েছে, এটা দুঃখজনক ঘটনা। এই জন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, কোন যুবক ওঠা বসা করবা না। ধৈর্য নিয়ে 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন, দুই হাত তুলে একবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আপনার যুবক পাগল হওয়া যাবে না, একটু পাগল হইও না। কথা বুঝলেন না কেন? 12:30 বুঝি না, এখনই শেষ করবো। খুশি হইবেন? একটা দুইটা গল্প মেলা পর 12টার জায়গায় 12:30, তাই তো অনেক। বুঝলেন না? আধা ঘন্টা বাইরে দিচ্ছে। এখন ধৈর্য নিয়ে যদি বসে থাকেন, আপনার যদি ভালোভাবে শোনেন, টাইম বাড়তেও পারে। বোনাস টাইম আছে, ওটা আগে বলতেছি। আপনারা দেখি আগে কেমন শ্রোতা আমার ভাইয়েরা।